প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি সকালবেলা খামারে আসার পরে দেখলাম যে মুরগি যেখানে পানি খায়, তো ওটাতে পানি নাই একটুও। আমি এখান থেকে কিছু পানি কালকে আমার এই যে এদিকে গাছে দিছিলাম, তো এই জন্য পানিগুলো শেষ হয়ে গেছে। আমি এখন নতুন করে পানি ছাড়ছি। তো সকালবেলা মুরগি এবং মোরগ এগুলা ছেড়ে দেওয়ার পর এখন এগুলা কিন্তু এই যে ছায়া জায়গার ভিতরে ঘুরতেছে। এই জায়গাটা পুরোটা জায়গায় হচ্ছে একটা রোদ জায়গা, যেহেতু এখানে ছায়া নাই। আমি যেখানে আছি এখানে ছায়া। তো আমি মুরগির পানি খাওয়ার জায়গাটা এখানে ছায়া জায়গার ভিতরে রাখছি। রৌদ্রের ভিতরে রাখলে তো পানিটা গরম হয়ে যাবে। আর এদিকে ওই যে লেবু গাছটা আমি এখানে রোপণ করছি। লেবু গাছটা রোপণ করার সময় আমি একটা টায়ার এভাবে দিছি এখানে, যেহেতু আমি মুরগি পালন করি। এটার গোড়ার ভিতরে আমি অনেকগুলো গোবর দিছি এবং সার দিছি। এই টায়ারটা না দিলে কিন্তু আমার মোরগে পাও দিয়ে এই গোবরগুলা সব গোড়ার থেকে সরাইয়া ফেলাইতো। তো এই জন্য আমি টায়ারটা দিছি সেফটির জন্য। আর এইদিকে আমি কিছু পেঁপে গাছ কালকে রোপণ করছি। পেঁপের জাত কোনটা ভালো আমার কিন্তু আইডিয়া নাই। তারপরও আমি এক প্যাকেট পেঁপের বীজ আনছিলাম। আমার কাছে 1200 টাকা দাম চাইছে। তো আমি এটা মূলামূলি করে অনেক কষ্টে 800 টাকা দিয়ে আনছি। পেঁপের বীজটা খুবই ভালো বলছে আমার দোকানদার, যে এটা অরিজিনাল হাইব্রিড পেঁপে। তো আমি এই যে পেঁপে গাছগুলো রোপণ করছি, এই যে গোড়াতে আবার এভাবে দিছি, যেহেতু পানি দিলে গোড়াটা ঠান্ডা থাকে। এখানে যেহেতু অনেক রৌদ্র, তো গাছগুলা যখন টিকে যাবে তখন আর কি আবার এগুলা সরা ফেলামু। যাক, ওটা কোনো ফ্যাক্ট না। আমার দরকার হয়েছে গাছগুলা যেহেতু টিকে। তো আমি কিন্তু পেঁপে গাছ আরও রোপণ করছি এইদিকে। ওই যে এখানেও রোপণ করছি, এই যে এখানেও রোপণ করছি। আমি যেখানে খালি পাইছি ওইখানে রোপণ করছি। আর এইদিকে আমি রোপণ করছি কলা গাছ। এই যে পেঁপের চারাগুলো আমি আরও কিছুদিন আগে রোপণ করছি। এই যে সামনে আছে পেঁপের চারা, এই যে এখানে পেঁপে গাছ। তো আমি এইদিকে সামনে একদম পুরা চারপাশ দিয়ে পেঁপে গাছ রোপণ করছি। আমার কাছে এভাবে পেঁপে চারা কিনতে গেছি, তখন আমার কাছে একটা চারার দাম চাইছে 50 টাকা। অরিজিনাল 1 নম্বরটা গ্যারান্টি সহ দিব। তো আমি কি করছি, এক প্যাকেট দানা নিয়ে এসেছি। তো আমার ওটাই ভালো হয়েছে এখন। তো এই যে এগুলো আমি আরও কিছুদিন আগে রোপণ করছি। এখন এগুলার গোড়াতে আর কি গোবর সার টার সব কিছু দিয়ে মাটি দিলে, পানি দিলে এই গাছগুলো অতি দ্রুত বড় হয়ে যাবে আশা করি। এই যে এখানে রোপণ করছি, এইগুলা টিকে গেছে গাছ। এই যে এগুলো আগে গাছগুলা বাঁচাইতে হবে, বাঁচানোর পরেই আমি
সার গোবর ইউজ করব। তো আলহামদুলিল্লাহ এই যে আমার পেঁপে গাছ এগুলা, এই যে পেঁপে গাছ। এই যে আমি কিনার দিয়ে আর কি পেঁপে গাছ রোপণ, এগুলো আর কি কালকে রুইছি। এই যে এটা কালকে রোপণ করছি, এই যে এখান দিয়ে কালকে রোপণ করছি। আর ফাঁকে ফাঁকে সাগর কলা গাছ রোপণ করছিলাম, এই যে একটা। এই যে এখানে একটা সাগর কলা। এই যে সাগর কলা রোপণ করছি। তো গাছগুলোতে কিন্তু আমি পানি দিতে আছি। এগুলা ছোট সাগর কলা গাছ, এরকম ছোট রোপণ করলে কি হয়, কলা গাছ একদম ছোট থেকে একবারে গ্রোথ লয়া উপরে উঠে মোটা তাজা হইয়া